মানুর ভাই একেবারে এই বিষয়টা হলো জামাতের তৃণমূল পর্যায়ে একেবারে আমি শব্দটা খুব বাজেভাবে পান খাওয়া একজন জামাতে ইসলামের নেতা সে যে বক্তব্য দিল সেই বক্তব্যের উত্তর আপনাদের টপ মোস্ট লেভেলের নেতা দিতে হচ্ছে। এটা বিষয়টা কেমন হয়ে যাচ্ছে? আমি জাস্ট এই পয়েন্টটাতে এখানে আমি যাচ্ছিলাম। আসলে যে কথা আগেও বলেছি, জামাতকে আনুষ্ঠানিকভাবে জান্নাতে চেক বিক্রি করেছে কোন শীর্ষস্থানীয় নেতা এটা বলেনি। এইখানে বলেছে, অবশ্যই বলেছে, না বললে তো এটা আসে নাই। এখন আজকে জাতিটা আমরা একটা স্থিতিশীলতার চিন্তা না করে বিএনপির প্রতিপক্ষ হয়ে দাঁড়ায়। আমি একটু বলি ভাই, যেমন মার্শালের কথা হয়েছে, যেমন পলিটিক্সে মার্শালের ব্যবহার, আসলে বিএনপি অনেক ধৈর্য ধরে পথ হাঁটতেছে। কারণ মার্শালের পরীক্ষা যদি বিএনপি দেয় জাতিগতভাবে আর কারো কোনো মাসুলের পক্ষে বিএনপি এখন দেবে না, দেবে না। আমি সেটা 14-18 দিতে পারেন না, 24 দিতে পারেন, এখন দেবে। অবশ্যই দিয়েছে। কোথায় দিয়েছে? আমরা ভোট নিয়ে চলে গেছে, আন্দোলন করে ভোট নিয়ে গেছে শেখ হাসিনা। হ্যাঁ, নিয়ে গেছে, কিছু করতে পারেনি। 18 সালে কিছু আমাদের করতে তো পারেনি। রাস্তায় 24 সালে রাস্তায় দাঁড়াতে দেননি মাসুল। তাহলে মাসুলের পক্ষে ফেল। হ্যাঁ, মাসুল পরে কিভাবে ফেল হবে ভাই? আমি মাসুলের পরীক্ষায় আপনাকে ঘরে থাকতে কে দেবে? আমরা যে গত 17 বছর যে অন্ধকার পথ হেঁটে এ পর্যন্ত নিঃসন্দেহে বিএনপির সেই যোগ্যতা আছে, বিএনপির সেটাকে সবাই সাধুবাদ জানায়। কিন্তু বিএনপি গেল 17 বছর আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত, তখন মাসুলের পরীক্ষায় তারা ফেল করেছে। না, আমি ফেল, আর এখন মাসুলের পক্ষে দিতে যাচ্ছে না, আমি সে পরীক্ষার কথা বলতেছি। কেন এই কথাটা? মাসুলের যে কথা হচ্ছে যে বিএনপি মাসুলের হুমকি দিচ্ছে, মাসুল দেখাচ্ছে, তা না। বিএনপি আসলে ওই ব্যাড প্র্যাকটিস করে না কখনো। কিন্তু এইখানে যে প্রশ্নগুলো আসলে আমার জন্য একবার যেভাবে আলোচনা করেছে, জামাতের যে আসলে জিয়াউর রহমানের হাত ধরেই তারা এই দেশের পলিটিক্সে এসেছে, বেগম খালেদা জিয়ার ছত্রছায়ায় তারা এই দেশের মানুষের কাছে পৌঁছেছে, রাজনীতি করার স্বাধীনতা, রাজনীতি করে। জামাতের হাত ধরে বিএনপি প্রথম ক্ষমতা এসেছে। আমি ক্ষমতার প্রশ্নে যেতে চাই না, আমি শুধু বলতে চাই যে জামাত আজকে আমরা জামাত তাদের দায়শোধ করেছে। হ্যাঁ, আমি আজকে বিএনপি 31 দফা দিয়ে জাতিকে একটা সিগন্যাল দিয়েছে, আমরা জাতি গঠনে এই করতে চাই। কিন্তু এই 31 দফারই সংস্কার প্রস্তাব আবার বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে। আমি বলি, আমি তো অনেক কথা, আমি আর কোনো কথা বলবো না, আপনারা বলেন, শেষ করেন। আমি বলতেছি যে এই যে জামাত, তারা শরিয়া আইন চায় না। এখন তারা কোনো কি বলে যে ধর্ম বিরোধী হলেও কোনো অসুবিধা নাই, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবই তারা এখন অ্যাড করতেছে। এটা তো 10 বছর আগে 5 বছর আগেও তাদের এই কালচার ছিল না। তারা মূলত ক্ষমতায় যেতে চায়। কি বিক্রি করে যেতে চায়? ইসলাম বিক্রি করে যেতে চায়। তা না হলে তাদের আজকের যে পজিশন, এটা তো জামাত ইসলামের সাথে যায় না, ইসলামের সাথে যায় না। তো এগুলা আলোচনা না করে আসেন আমরা একটা নির্বাচন, যেভাবে জামাতে ইসলাম জান্নাত বিক্রি করতেছে আর বিএনপি ক্ষমতায় আসলে ইসলামী আদর্শের রাষ্ট্র প্রতিষ্ঠা করবে। না, ইসলামের আদর্শের কথা আমাদের ওইভাবে বলা হয় না। আমরা মধ্যপন্থী সবসময়। সরাসরি বলেছে আপনাদের চেয়ারম্যান, ইসলাম ধর্ম, আপনাদের চেয়ারম্যান বলেছেন ইসলাম ধর্ম, আমাদের বৌদ্ধ খ্রিস্টান সবাই সরাসরি বলেছে, এবং প্রথম দিন এসে বলেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তো একজনের আদর্শ তো দেশ চলে, সমস্যা কি? তার মানে ওই আইন বা শরিয়া আইন এই কথা তো আর সে বলে নাই। বিএনপি আদর্শ অনুযায়ী বিএনপির যে আদর্শ, বিএনপির আদর্শ এই জাতির জনগণের সুদমুক্ত দেশ পরিচালনা করতে পারবে কি? সুদমুক্ত দেশ করতে পারবে বিএনপি? না, সেটা তো পরের প্রশ্ন। মদ নিষিদ্ধ করতে পারবে? পরের প্রশ্ন তো এটা জামাতের পয়েন্টগুলো আমাদের কাঁধে উঠাই দিচ্ছেন কেন? না, আমরা তো ইসলামের আদর্শ যদি করতে চাই, বিএনপি হলো ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী একটি রাজনৈতিক দল, যার ধর্ম শেষে পালন করবে। আপনাদের গঠনতন্ত্রে লেখা ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী একটি রাজনৈতিক দল, আবার মঞ্চে গিয়ে বলছেন যে ইসলামী আদর্শ প্রতিষ্ঠা করবেন, তাহলে মানুষকে আশ্বাসটা ভুল দেওয়া হলো না? না, এখানে ইসলামের বাইরে তো আমরা যাই নাই, আমরা ইসলামের সপক্ষেই তো ছিলাম বরাবরই। আমরা তো কোনো ধর্মের বিপক্ষে যাই নাই, আমরা সকল ধর্মের পক্ষে।